বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার। 5 দিন পর রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের 1 নম্বর লক গেট থেকে মৃতদেহটি উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম গৌতম দাস। শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডের দুর্গা দাস কলোনির বাসিন্দা ছিলেন ব্যক্তি। উল্লেখ্য, গত 14 আগস্ট বুধবার দুপুর নাগাদ শিলিগুড়ির দুর্গা দাস কলোনির বাসিন্দা গৌতম দাস সহ 6 বন্ধু একসাথে টোটোতে করে ঘুরতে বেরিয়েছিলেন। তারা ফুলবাড়ির তিস্তা ক্যানেল এলাকায় ঘুরতে আসেন। এর কিছুক্ষণ বাদে গৌতম দাস তার স্ত্রীকে ফোন করে জানায় তাকে তার 2 বন্ধু মারধর করছে। এরপরেই তার ফোন সুইচ অফ হয়ে যায়। ঘটনার পর পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 বন্ধুকে। গত কয়েকদিন ধরে ফুলবাড়ি সংলগ্ন তিস্তা ক্যানেলে বিপর্যয় মোকাবিলা দল ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গৌতম দাসের তল্লাশি চালায়। এদিকে গতকাল সন্ধ্যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও গৌতম দাসের পরিবারের লোকেরা। দেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, বন্ধুরাই গৌতম দাসকে খুন করে এই তিস্তার জলে ফেলে দিয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, এটা আমার ভাই গৌতম দাস। 14 তারিখ ওই 6 বন্ধু মিলে আসছিল, মানে ক্যানেলে স্নান করতে, পিকনিক করতে আসছিল, তখন থেকে নিখোঁজ। এখন হচ্ছে সব ডুবুরিরা খোঁজা টোজা করার পরে তারপর ওরা এখন চলে গেল। আমরা গিয়ে ওই গেটের, মানে আমাদের যে গেটের যে আছে এখানে, ওদেরকে যে কন্ট্রোল রুম যা আছে ওদেরকে বলার পরে ওরা আসার পরে গেটটা খুললো এখানে। তারপরে গেটটা খোলার পরে তখন বডিটা আসলো এখানে। কি মারামারি করছে এখানে, ওকে মাইরে ফেলে দিচ্ছে এখানে, মার্ডার হয়েছে। 5 জন। নাম হচ্ছে গদা, দিলীপ, গদা দাস, দিলীপ, তারপরে সন্টু রায়, তারপরে কালীরাম সরকার। আর টোটোওয়ালার নামটা আমি জানি না ঠিক। টোটোওয়ালা ওদেরই বন্ধু বান্ধব ছিল। ওদের শাস্তি যাচ্ছি, কেন আমার ছোট ভাই, ওর একটা বাচ্চা আছে, বউ আছে, সংসারটা নষ্ট হয়ে গেল। পাম্প আছে।